নারায়ণগঞ্জ সোনারগাঁর ঐতিহ্যবাহী কাইক্কাটেকের হাট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁর কাইক্কাটেকের ঐতিহ্যবাহী হাট। আমার নানার বাড়িতে গেলে বা ওই শহরে আমি বেড়াতে গেলে এই হাটে আমি আসি। হাটবার দেখেই আমি বেড়াতে যাই, কারণ প্রতি রবিবার দিন থাকে হাটবার। তো হাটে এসে এবার বেশি মজা পাই নাই, কারণ হচ্ছে বৃষ্টি বাদলের দিন ছিল। হাটে প্রচুর লোক, আর হচ্ছে এত লোকের সমাগম যেহেতু নিচে প্রচুর কাদা মাটি ধুলাবালি ভরা। ধুলাবালি নাই, মানে কাদা দিয়ে ভরা। কারণ হাটে তো গরু ছাগল সব কিছুই ওঠায়, তাই না? এই যে হাটে গরম গরম জিলাপি ভাজতেছে, সেখান থেকে জিলাপি আমার বিয়াই কিনতেছে, আমাকে বলতেছে আপা একটু টেস্ট করে খায়া দেখেন মচমচা কিনা। ওরাও আমি একটু খাওয়াই দিলাম। তো বলতেছে হ্যাঁ ঠিক আছে। তো এই ভিডিওটা আমি আরেকজনকে দিয়ে করিয়েছি, ভিডিওটা ইউটিউব স্টাইলে ভিডিও হয় নাই। তো তারপরেও যে শুটকির বাজারে এসেছি, কিছু শুটকি নিব, কিছু বাদাম বুট নিব। ওই যে বাদাম খাচ্ছি আমি হ্যাঁ, কিছু ভাজা বাদাম নিব। আর হচ্ছে এই যে কাইক্কাটেকের হাটের এই যে এই বড় বড় রসগোল্লা রসমালাই, যেটাকে বলা হয় রসগোল্লা বলে এটাকে, বড় মিষ্টি আর কি, এক একটা 2 কেজি 3 কেজি সাইজের। এগুলি এখান থেকে নেওয়ার ইচ্ছা ছিল। আর এই যে শুটকির বাজারে যে বললাম, শুটকির বাজারে বড় বড় শুটকি এসেছে, এখান থেকে আমি অল্প কিছু শুটকি নিয়েছি। আর অনেক কিছু কেনাকাটা হয়েছে, অনেক কিছু কিনেছি। তো প্রচুর শুটকি উঠেছে, এখানকার শুটকি খুবই মজাদার সুস্বাদু হয়। তো বাঁশপাতা চাপা শুটকিটা আমি এখান থেকে প্রায় সময় নিয়ে যাই, যদি হাটবারে আমার যাওয়া হয়। তো এই তো দেখেন কত বড় শুটকি বাজারটা, সুন্দর না? শুটকি বাজার না, এটা হচ্ছে সেই হাটে, কাইক্কাটেকের হাটের ভিতরে। তো আপনারা সবাই কেমন আছেন? আসলে আমার মন মানসিকতা আগের থেকে প্রচুর খারাপ। ভাইয়ের শ্বশুরবাড়িতে এটা হচ্ছে ফাইনাল দিন, মানে ফাইনাল দিন বলতে যেদিন চলে আসবো সেটাকে আমি ফাইনাল দিন বলছি। এই যে যেদিন চলে আসবো সেই দিন দুপুরবেলা খাবার অনেক রকম আইটেম করেছে। আর ঢাকায় এসে পৌঁছায় ভেবেছে এই ভিডিওটা আপলোড দিব। ভাষায় এসে মানে ঢাকায় এসেই একটা মর্মান্তিক দুর্ঘটনার শুনলাম। মানে আমার এক বোন ক্যান্সারে আক্রান্ত, ও আইসিইউতে ভর্তি। ওর জন্য পুরা ফ্যামিলির সবাই, মানে আমার কাজিন কিন্তু, ঠিক আছে, পুরা ফ্যামিলির সবাই কান্নাকাটি, মন খারাপ। আল্লাহ ভালো জানে। আমার বোনটার জন্য একটু সবাই দোয়া করবেন, ওর জন্য আল্লাহ সুস্থতা দান করে। ও আইসিইউতে ভেন্টিলেটারে দেওয়া আছে, লাইফ সাপোর্টে আছে। বাঁচে কিনা মরে জানি না, তবে ক্রিটিক্যাল পরিস্থিতিতে আছে। 90% সে ড্যামেজ, ড্যামেজ বলতে 90% শেষ, ডাক্তার ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। তো প্রচুর খাবারের আইটেম করেছে আমার মামিমা, খালাম্মা। তো সব বিআই বিএনদের ডাকতেছি যে আজকে চলে যাব, সবাই একসাথে খাবো আসো। গরুর মাংস ভাজা, মুরগির রোস্ট, বড় চিংড়ি মাছ ভাজা, তিল দিয়ে চিংড়ি মাছ, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল ভুনা, তারপরে ছোট মাছ, মাছ ভাজা, মুগ ডাল, অনেক আইটেম করেছে। এত আইটেম তো আমি খেতে পারি না, কারণ হচ্ছে আসলে আমার শুধু মাছ টাছ ভালো লাগে বেশি, মাংস খুব কম পছন্দ করি আমি। তো এত রকমের আইটেম খাবার করেছে। খালাম্মা অসুস্থ, মূলত খালাম্মাকেই দেখতে গিয়েছিলাম। তো খালাম্মা এত অসুস্থতার ভিতরেও আমাদের জন্য অনেক আইটেম করেছে এখানে। তো আমরা সবাই একসাথে বসেছি, এত খাবার কি খাওয়া যায় বলেন? আমি সেটাই বলতেছিলাম যে এত খাবার তো একসাথে খাওয়া যায় না, বিশেষ করে আমি খেতে পারি না। প্রত্যেকটা আইটেম একটু একটু করে নিলেও পেটে জায়গা থাকবে না, এত আইটেম করেছে। তবে যে 3-4 দিন বেড়াইছি ভাইয়ের শ্বশুরবাড়িতে, আনবিলিভেবল খাবার খাওয়াইছে, আপনাদের বিশ্বাস করাতে পারবো না কি পরিমাণ খাবার যে আমাদের জন্য রেডি করছে। আসলে জানি না খালাম্মা কী ভাবে এত খাবার এত আইটেম একসাথে বসে বসে করে। উনি এত অসুস্থতার ভিতরে আমাদের জন্য অনেক খাবারের আইটেম করেছে, যে আমার মা, হ্যাঁ, ছেলের শ্বশুরবাড়িতে আমার মাও ছিল আমাদের সাথে। অনেক আইটেম করেছে, খাবারগুলি এত টেস্টি, বলার বলা যাবে না, এত টেস্টি খাবার। তো খুব মন ভরে আমরা খেয়েছি। আর বিআইদের ডাকতেছি, খেয়েছি বলতে তো তো খাওয়া শেষ। এই যে এই সাইডে যে ওটা হচ্ছে বিআই, আমার মেয়ে, আমার ভাইয়ের বউ, আর হচ্ছে বিয়ান। আর ওই যে যে খালাম্মা বেড়ে দিচ্ছে, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের শাশুড়ি। দেখে বোঝাই যায় না আমার ছোটো ভাইয়ের শাশুড়ি এত ইয়াং। আর এটা হচ্ছে আমার ভাইয়ের শালা আর কি। এত লজ্জা পায় আমার, লজ্জার কারণে আমার সাথে কেউ আসতেই চায় না। তারপর আমি ওদের বশ করায় ফেলছিলাম, আমার কাছে নিয়ে আসছিলাম। আহ, বাসাটা পুরা ফাঁকা। ওই যে আমার বিয়াই, ও চলে যাবে, ও সৌদিতে থাকে।
14 তারিখে ওর ফ্লাইট। এই যে আমার বিআইকে বলতেছি, "বিআই রাগ করছো আমার সাথে?" বিআই বলে, "না, ওই যে এটা হচ্ছে আমার বিয়ান, ওটা আমার বান্ধবী বুঝছেন? ভাবতেছি ওরে আমি ঢাকায় এনে বিয়ে দিয়ে দেবো। ও ঢাকায় থাকবো।" এই যে আমার বিআই, আমার একমাত্র বিআই, ঠিক আছে? এই যে ঢাকা আমরা চলে যাচ্ছি। তো বাস স্ট্যান্ডে এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরে ভিজে, ভিজে এসেছি। হ্যাঁ, নারায়ণগঞ্জ শহরকে টাটা, বাই, বাই দিয়ে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমার ক্যান্সারে আক্রান্ত বোনটার জন্য সবাই দোয়া করবেন। ওরে যেন আল্লাহ নতুন জীবন দান করে, এটাই আপনাদের কাছে চাওয়া। আল্লাহ হাফেজ।